রিমি ছিল একটি ছোট গ্রামের সাধারণ মেয়ে। তাদের ঘরটি ছিল টিনের। বর্ষাকালে বৃষ্টির শব্দে রাতে ঘুম ভেঙে যেত। রিমির বাবা রিক্সা চালাতেন। সারাদিন পরিশ্রম করে যা রোজগার করত তাতে তাদের কোনো রকম সংসার চলে যেত। মা ঘরের কাজ করতেন আর মাঝে মাঝে অন্যের বাড়িতে কাজ করতেন। অভাবের সংসার হলো রিমি মনে ছিল একটা স্বপ্ন, সে ভালো করে পড়াশোনা করবে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রিমি ঘর ঝাড়ু দিত, মায়ের কাজে সহযোগিতা করত। তারপর বই নিয়ে স্কুলে যেত। স্কুল অনেক দূর ছিল, কোনো রকম পায়ে হেঁটে যেত। কখনো খালি পায়ে, কখনো ছিঁড়া স্যান্ডেল পরে সে স্কুলে যেত। তবে কোনোদিনও স্কুল মিস করত না। পরীক্ষার সময় ঘনিয়ে এলো। রিমি খুব ভয় লাগছিল। বই কম, খাতা পুরনো, তবু সে মনে দিয়ে পড়াশোনা করলো। পরীক্ষার আগে রাতে বাবার বিদ্যুৎ গেল। মা বললেন, মা আজ আর পড়তে হবে না, বিশ্রাম নে। রিমি প্রদীপ জ্বালিয়ে বলল, না মা, আজ একটু পড়ব। এই পড়াই একদিন আমাদের জীবন বদলে দেবে। পরীক্ষার দিন রিমি খুব ভয় ছিল। প্রশ্নপত্র হাতে নিয়ে চোখ বন্ধ করল। মনে বলল, আমি পড়ব। সে ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর লেখল। কয়েকদিন পর ফল প্রকাশ হলো। রিমি ভালো ফল করছে। খবরটা শুনে বাবা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চোখ মুছল, বলল, মা, তুই আমাদের মুখ উজ্জ্বল করলি। মা রিমিকে বুকে জড়িয়ে ধরলেন। সেদিন রাতে রিমি আবার সেই ছোট্ট দ্বীপ জ্বালালো। আলোটার আগের মতোই ছোট ছিল, কিন্তু রিমি মনে হলো এই ছোট আলোই তার স্বপ্ন শুরু। রিমি বুঝল, আলো বড় বা ছোট হওয়া বড় কথা নয়, জ্বালিয়ে রাখাটাই আসল কথা। অভাব যতই বড় হোক, বিশ্বাস আর পরিশ্রম থাকলে মানুষ বড় হতে পারে। এই জন্যই পড়ালেখা মানুষকে আলোকিত করে, আর মনের বিশ্বাসই সবচেয়ে বড় বিশ্বাস। আলো আর লাগবে না। লেখাপড়া করলে মানুষের কাছে যেতে হবে না, বড় একদিন হবেই। এই লেখাপড়াই একদিন বড় উচ্চতা সম্মান দান করিবে। রিমির সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটা পুরনো খাতা। সে খাতায় সে প্রতিদিন তার ভাবনা, স্বপ্ন আর ছোট ছোট গল্প লিখিত। স্কুল থেকে সবাই ফিরে যেত, কিন্তু রিমি যখন জানালার পাশে বসে লিখত। একদিন স্কুল শিক্ষক বললেন, আগামী মাসে গল্প লেখার প্রতিযোগিতা হবে। রিমির বুকটা ধক করে উঠল। সে অনেক ভয় পেয়েছিল। আমার লেখা কি আদৌ ভালো? তবু সে চেষ্টা করল। রাত জেগে ভুল কাটাকাটি করে বরাবর লেখে